আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয়। ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনি প্লে স্টোরটি ওপেন করুন। প্লে স্টোর ওপেন করার পরে চলে আসুন সার্চ অপশানে। এখানে গিয়ে লিখুন ট্রাস্ট ওয়ালেট, TRUST ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করুন। ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করার পরে আপনাদের সামনে ট্রাস্ট ওয়ালেট যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি চলে আসবে। অ্যাপটি ইনস্টল করে ওপেন অপশানে ক্লিক করুন। তারপরে আবারও ওপেন অপশানে ক্লিক করুন। ওপেন অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এই রকম ইন্টারফেস শো করবে। এখানে আসার পর আপনি গেট স্টার্টেড এই অপশানের উপরে ক্লিক করুন। এরপর আপনাদের সামনে এই রকম অপশানগুলো শো করবে। এখানে আসার পর আমরা যেহেতু নতুন ওয়ালেট ক্রিয়েট করব, সুতরাং ক্রিয়েট নিউ ওয়ালেট এই অপশানের উপরে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ ওয়ালেট এই অপশানের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে আবারও দুইটা অপশান শো করবে। এখানে আসার পরে প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন সিক্রেট ফ্রেজ, আমরা এই অপশানের উপরে ক্লিক করব। এখানে আসার পর আপনি দুইটা অপশান দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ব্যাকআপ ম্যানুয়ালি আর একটা হচ্ছে ব্যাকআপ টু গুগল ড্রাইভ। অনেকেই বলতে পারেন এই দুইটা অপশান কেন বা কি আমাদের ব্যাকআপ করতে হবে। ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খোলার জন্য যেহেতু আমাদের ইমেইল বা ফোন নাম্বারের প্রয়োজন হয় না, এখানে কিছু সিক্রেট ফ্রেজ দিয়ে আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয়। সুতরাং পরবর্তীতে আমরা যখন এই অ্যাকাউন্টটি অন্য ফোনে লগ ইন করবো কিংবা আমাদের ফোন থেকে যদি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যায়, তাহলে পরবর্তীতে আমরা ওই সিক্রেট ফ্রেজগুলো ব্যবহার করে আবারও আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো। এজন্য সিক্রেট ফ্রেজগুলো গুগল ড্রাইভে অথবা ডায়েরিতে লিখে রাখবেন। আমি ম্যানুয়ালি ব্যাকআপ করব, সুতরাং ব্যাকআপ ম্যানুয়ালি যে অপশানটা রয়েছে এই অপশানের উপরে ক্লিক করলাম। আপনি চাইলে গুগল ড্রাইভও ব্যাকআপ করতে পারেন। ওকে, এখানে আসার পরে যে তিনটা অপশান দেখতে পাচ্ছেন এই তিনটা অপশানে টিক দিতে হবে। টিক দেওয়ার পরে কন্টিনিউ নামে যে অপশানটি রয়েছে এই কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করুন। এবার এখানে আপনি 1 থেকে 12 পর্যন্ত যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে এক একটা করে ফ্রেজ। এই সিকিউরিটি ফ্রেজগুলো আমাদেরকে ব্যাকআপ রাখতে হবে। এই সিকিউরিটি ফ্রেজগুলো ব্যাকআপ রাখার জন্য কপি টু ক্লিপবোর্ড নামে একটি অপশান দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই এই সিকিউরিটি ফ্রেজগুলো কপি হবে। এগুলো কপি করার পরে এটা মাইনাস করে রাখবো। মাইনাস করে রাখার পরে আমাদের মোবাইলের যে নোটপ্যাড রয়েছে সেই নোটপ্যাডটি ওপেন করব এবং আমরা যে সিক্রেট ফ্রেজগুলো কপি করেছিলাম সেগুলো এখানে পেস্ট করব। ওকে, এবার আমরা আবারও চলে যাব ট্রাস্ট ওয়ালেটে। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে কন্টিনিউ নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এবার এই কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করুন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে অনেকগুলো সিক্রেট ফ্রেজ দেখতে পাচ্ছেন। এখানে ওয়ার্ড 1, ওয়ার্ড 4, ওয়ার্ড 7 এবং ওয়ার্ড 10 পর্যন্ত সিক্রেট ফ্রেজ রয়েছে। এখানে আপনি যদি ওয়ার্ড 1-এ লক্ষ্য করেন তাহলে 3টা সিক্রেট ফ্রেজ দেখতে পাচ্ছেন। এই 3টা সিক্রেট ফ্রেজের মধ্যে আমাদের সঠিক যে সিক্রেট ফ্রেজ রয়েছে সেই সিক্রেট ফ্রেজটা খুঁজে বের করতে হবে এবং তার উপরে ক্লিক করতে হবে। আমরা প্রথমে তো সিক্রেট ফ্রেজগুলো কপি করে নোটপ্যাডে রেখেছি। এবার আমরা যদি নোটপ্যাডে প্রবেশ করি তাহলে প্রথমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি প্রথম সিক্রেট ফ্রেজ হচ্ছে ইয়ার। এখানে ওয়ার্ড 1-এ এসে ইয়ারের উপরে ক্লিক করব। আচ্ছা, এবার আমাদের ওয়ার্ড 4-এ যদি লক্ষ্য করেন তাহলে এখানেও আমরা 3টা সিক্রেট ফ্রেজ দেখতে পাচ্ছেন। ঠিক একই নিয়মে আমাদের 4 নম্বর যে সিক্রেট ফ্রেজ রয়েছে সেই 4 নম্বর সিক্রেট ফ্রেজটা এখানে দেখব। এখানে 4 নম্বর সিক্রেট ফ্রেজ হচ্ছে ড্যাড। ওকে, আমরা আবারও ট্রাস্ট ওয়ালেট প্রবেশ করে ড্যাড এই অপশানের উপরে ক্লিক করব। ঠিক একই নিয়মে 7 এবং 10 নম্বর সিক্রেট ফ্রেজটির উপরে ক্লিক করতে হবে। এবার আমাদের 7 নম্বর সিক্রেট ফ্রেজ খুঁজে বের করতে হবে। এখানে 7 নম্বর সিক্রেট ফ্রেজ হচ্ছে ড্রাই। ওকে, আমরা আবারও ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করে ড্রাই এই অপশানের উপরে ক্লিক করলাম। দেন আমাদের 10 নম্বর ওয়ার্ডের যে সিক্রেট ফ্রেজ রয়েছে সেই সিক্রেট ফ্রেজ খুঁজে বের করতে হবে। 10 নম্বর সিক্রেট ফ্রেজটি আমরা এখানে দেখতে পাচ্ছি র্যাপিড। ওকে, 10 নম্বর ওয়ার্ডে এসে র্যাপিড এই অপশানের উপরে ক্লিক করলাম। সবগুলো সঠিক সিক্রেট ফ্রেজ অপশানে ক্লিক করার পরে কনফার্ম নামে যে অপশানটা এইটা কিন্তু ভিজিবল হয়েছে। এবার আমাদের কাজ হবে কনফার্ম নামে যে অপশানটা রয়েছে এই অপশানের উপরে ক্লিক করা। আচ্ছা, আরেকটি বিষয় সেটা হচ্ছে আমি যে সিক্রেট ফ্রেজগুলো ব্যবহার করছি বা আমার যে সিক্রেট ফ্রেজগুলো রয়েছে আপনি কিন্তু সেম সিক্রেট ফ্রেজ পাবেন না। আপনার জন্য আলাদা বা ইউনিক সিক্রেট ফ্রেজ হবে, আপনি সেই সিক্রেট ফ্রেজগুলো ব্যবহার করবেন। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এবার সব কিছু ঠিক থাকলে কনফার্ম নামে যে অপশানটা রয়েছে এই অপশানের উপরে ক্লিক করুন। কনফার্ম অপশানে ক্লিক করার পরে আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। এখানে আপনি 6 সংখ্যার পাসওয়ার্ড সেট করে নেবেন। পাসওয়ার্ড সেট করার পরে বায়োমেট্রিক লগইন এই অপশানটি আপনাদের সামনে শো করবে। আপনি বায়োমেট্রিক লগইন এই অপশানটি যদি এনাবল করতে চান তাহলে কনফার্ম অপশানে ক্লিক করবেন, আর যদি না করতে চান তাহলে ডেনাই অপশানে ক্লিক করবেন। সিকিউরিটি স্ট্রং রাখার জন্য বায়োমেট্রিক অপশানটি অন করে রাখা ভালো, সুতরাং কনফার্ম নামে যে অপশানটা রয়েছে এই অপশানের উপরে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে আমার যে
ফিঙ্গারটি রয়েছে সেই ফিঙ্গারটি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি সফল ও সঠিকভাবে খুলতে পেরেছি। আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনাকে সাহায্য করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, যাতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনি মিস না করেন।